হ্যালো এভরিওয়ান, তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা অনেক পুরনো ব্লগ, তাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার আজকে ফোনে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এই ব্লগটা রয়েছে, তো ভাবলাম যখন ক্লিপসগুলো নিয়েছি তোমাদের সাথেও শেয়ার করি আর আমাদেরও স্মৃতিতে রেখে দিই। তো এই ব্লগটা হচ্ছে পুরী ব্লগ, আমাদের ফার্স্ট টাইম একসাথে কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ। আমরা এর আগে ঘুরতে গেছি কিন্তু ফ্যামিলির সাথে, কিন্তু দুজনা এই প্রথমবার একসাথে ঘুরতে বেরিয়েছি। তো খুবই এক্সাইটেড আছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমরা এখন শক্তিগড়ে দাঁড়িয়েছি। আমরা ব্লগটা শুরু করেছি একদম মেন রোড থেকে। আর এই যে এখানে সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এই যে আমরা পুরী পৌঁছে গেছি, তোমরা রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। কিন্তু পুরীতে নামবার আগেই আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা দুজনা খুবই আপসেট আছি। কি করব। ঘটনাটা হচ্ছে যে ভোর রাতে ওর কাছ থেকে ফোন চুরি হয়ে গেছে। আর আমরা দুজনে একসাথে কোথাও ঘুরতে বেরিয়েছি, তার আগে এরকম একটা ঘটনা, ওই জন্য দুজনাই খুবই আপসেট আছি। তো আমরা প্রথমে হোটেলে উঠে পরেই ঠিক করলাম যে চান টান করে আগে জগন্নাথ দেবের দর্শন করব, তারপর কিছু ভাববো যে কি করা যায় না করা যায়। তাই সবার আগে এসে জগন্নাথ দেবের কাছে উঠলাম। এবার জগন্নাথ দেবই আমাদের সব আগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, এটুকু বিশ্বাস নিয়ে তো আমরা এসেছি। দুজনাই হাসছি, কিন্তু মনের ভিতরে একটা কষ্ট, একটা দুঃখ রয়ে গেছে যে ফোনটা হারিয়ে গেল। চেষ্টা করছে হাসি খুশি থাকার, কিন্তু ওর মনের ভিতরে কি হচ্ছে সেটা আমি ভালো রকমই বুঝতে পারছি। তাও কি করব, এই যে এসেছি সেটা তো আবার কবে আসবো না আসবো এই সময়টাকেও আমরা হারাতে চাইছি না। আর ফোনটা যে হারিয়ে গেছে সেটাও আমাদের মাথা থেকে বেরোচ্ছে না। তো আমাদের জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে। এবার বসে বসে ভাববো যে আমাদের কি করা যায়। এরপর আমরা একটা কমপ্লেন করে এসেছি, কিন্তু তাও ইমিডিয়েট তো আমাদেরকে কিছু একটা করতে হবে। আর বাড়িতেও কেউ জানে না আমাদের ফোন হারিয়ে গেছে, ওরাও কন্ট্যাক্ট করবে, টেনশন করবে। তো দেখি কি করা যায়, কি করছি না করছি তোমাদের সাথেও শেয়ার করে দেবো। তো ততক্ষণ চলো। আর আমাদের মনটা এতই খারাপ হয়ে গেছিলো যে আমরা ট্রেন থেকে নেমে হোটেলে উঠে ডাইরেক্ট আগে মন্দিরে এসেছি, কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, কিচ্ছু না। যে জগন্নাথ দেবের কাছে মাথা নত করে যে তুমি এবার আগেকার পথ দেখিয়ে দাও যে কি করা উচিত না উচিত। তো জগন্নাথ দেবই এবার দেখিয়ে দেবে। তো আমরা জগন্নাথ দেবের দর্শন করে চলে এসেছি আমাদের মেন বিচে। তো এখানে বসি আর ভাবি যে আমাদের কি করতে হবে এরপর। আর এই রাস্তাটা দেখে নিশ্চয় তোমরা চিনতেই পারছো। আমি এলাম অনেক বছর পর, প্রায় 10-12 বছর পর, কিন্তু ও কিছুদিন আগেই এসেছিলো, 4-5 বছর আগেই এসেছিলো। তাই ও সব কিছু জানে, আর আমি তো সব কিছুই ভুলে গেছি, একটুকু আমার কিছু মনে নেই। তো আমরা এখানে বসে বসে ঠিক করলাম যে আমরা এখন ওই সিমগুলোকে ব্লক করে নতুন সিম তুলব, তারপরে আগেকার প্রসেস ভাববো। কারণ এখন মাথা একদমই কাজ করছে না, আর ভালোও লাগছে না কোথাও যাই ঘুরি। সেই জন্য ভাবলাম এই প্রবলেমটার সলিউশন আগে বের করি, তারপর অন্য কিছু ভাববো, অন্য কোথাও যাব। তো দেখতেই পাচ্ছ এখন চিন্তাতে আছে কি করা যায়, কি করলে আমাদের এখন সাময়িক প্রবলেমটা মিটবে। তারপর তো বাড়ি গিয়ে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। তো আমরা এখানে বসে বসে ঠিক করলাম যে ফোন এখন থাকুক না থাকুক একটা সিম তুলে নিই। যে সিমগুলো আমাদের ছিল, যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো অ্যাটলিস্ট অন্য কেউ ইউজ করতে পারবে না। তো আর আমি এখানে বসে বসে চিন্তা করলাম যে আমার ভাই থাকে ভুবনেশ্বরে, তো ওকে একবার ফোন করে দেখি ওর কাছে এক্সট্রা কোনো ফোন আছে কি না। তো ওকে ফোন করার সাথে সাথে ও বললো হ্যাঁ ওর কাছে এক্সট্রা ফোন আছে। তো ও আমাদেরকে বললো তোরা সিমগুলো তুলে নে, কালকে যখন তোরা আসবি আমি তোদেরকে গিয়ে পরে ফোনটা দিয়ে আসবো, বা কোনো অসুবিধা নেই। তো তাই ওর মনটা একটু ফ্রি হলো, তাই একটু সমুদ্রতে নেমেছে। তাছাড়া তো যেখানে বসছিলো সেখান থেকে উঠছিলই না। তাও এরপর ওর মনটা একটু ঠিক হলো যে হ্যাঁ কিছু না হোক
যতদিন আমরা ঘুরতে বেরিয়েছি কিছু না কিছু ব্যবস্থা তো হলো, তারপরে বাড়িতে গিয়ে নয়তো অন্য কিছু একটা ভাবা যাবে। তাই আমরা সমুদ্রতে কিছুক্ষণ বসে একটুখানি কিছু খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। খাওয়ার পর একটা স্কুটি রেন্টে নিলাম, কারণ স্কুটি ছাড়া তো ঘোরা পসিবল নয়, পসিবল কিন্তু অনেকটা হেডটিক হয়ে যাবে। তাই আমরা এখান থেকে একটা স্কুটি রেন্টে নিয়ে নিলাম। তো এবার বাকি পুরোটা পুরি আমরা এবার স্কুটিতে করে করে ঘুরে ঘুরে দেখি। আর আমাদের স্কুটিটা নেওয়ার মেন রিজন হলো যে আমরা এখানে জানি না সিম কোথায় পাওয়া যায়, তো সিম তুলতে হবে। এবার কতবার টোটো অটো হায়ার করব, ওই জন্য স্কুটিটা নিয়ে নিলাম। আর এখন আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় সিম পাওয়া যাবে, তো দেখতে থাকো। আর আমরা একটা দোকান থেকে এবার সিম পেয়ে গেছি। এবার সিম নিয়ে আমরা আবার চললাম জগন্নাথ দর্শন করতে, কারণ জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া এইটা কিছুতেই পসিবল হতো না যে আমরা কি করব। তাই সিমটা তুলে আমরা সবার আগে জগন্নাথ দেবের আবার দর্শন করতে চললাম। আর সন্ধেবেলাটা দেখো এই রোডটা কি সুন্দর দেখতে লাগছে। আর জগন্নাথ দেবের মন্দিরটা তো সন্ধেবেলায় দারুণ দেখতে লাগছে, মারাত্মক। যদি না আসতাম অনেক বড় মিস করতাম। তো চলো আমাদের সাথে তোমরাও দর্শন করে নাও সন্ধেবেলায় জগন্নাথের মন্দির।
আর এই আমাদের দর্শন হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম দর্শন করার পর। এবার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, আসছে অনেক ব্লগ আসছে, এরপরে অনেক ধামাকার ব্লগ আসছে। কোথায় গেছিলাম না গেছিলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এবং জানিও যে আমার ব্লগগুলো কেমন লাগছে।